وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطيع الرسول فقد أطاع الله أو كما قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله उन्हें का ज़माना उन्हें का मदीना उन्हें का ज़माना उन्हें का मदीना कहते हैं जिनको शाह मदीना शाह मदीना मेरा दिल मदीना मेरा अर्जू मदीना मेरा दिल मदीना मेरा अर्जू मदीना कहते हैं उनको शाह मदीना शाह मदीना अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद अला मुहम्मद मोहम्मद हरदम ज़बान से निकाला सल्लो हरदम ज़बान से निकाला सल्लल्लाहु अलैहि वसल्लम যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় পাক পবিত্র রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মরুরদুলাল কালি কমলি ওয়ালা মুস্তাফা আনিসুল গরিবিন খাতিমান নবিয়্যিন সাইয়্যিদাল মুরসালিন রাহমাতাল লিল আলামিন पैगंबर के हाजिर और नाजिर आका मुस्तफ़ा मुस्तफ़ा मुर्तजा जिनार नाम हदीस कुराने लहो कलामे आसमान और जमीने सारा विश्वेर मुमिन मुसलमाने जबाने जबाने जिनी पापीदेर उद्धार कर्ता विश्व नेता महानेता अब्दुल मुत्तालिबेर श्रेष्ठ पोता मा आमिनार नयनतारा अब्दुल्लाहर प्यारा जिना राजीते राजी अल्लाह ताला गाँथेन तिनारी नामे जन्नाती पवित्र माला जिनी मक्कार ज्योति मदिनार बाती गुनहागार उम्मतेर दुई कुलेर साथी सेई नबी नूरेर नबी जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा यासिन
মুজাম্মিল মুদাসসির আব্বাল আখির জাহির ও বাতিন পয়গম্বর, जिनार नामे नाम इसमें ग्रामी सारा विश्व जहान जपे जे नामटी से नामटी हलो नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष दे दरुद ओ सालामेर नजराना अर्पित बर्षित हो। पुरुषरा जोरे जोरे, महिलारा धीरे धीरे बोलुन आल्लाहुम्मा आमीन। बेरादारान इस्लाम, सन्ध्यार पर थेके कमाबेश गजल नाच मानकाबात केरा विशेष करे एशार नामाजेर पर थेके जितेंद्रीय उलेमा इकराम सम्मानित मेहमाने रसूलगण तिनादेर जबान थेके हादिस ओ कुरानेर दृष्टि द्वारा मूल्यवान आलोचना श्रवण करछिलेन, जार जन्य जानाई आन्तरिक धन्यवाद। आजकेर तारिखे रात्रिते আপনারা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, এ বিষয়ে সকলেই অবগত, বলার কিছু নাই। আজকে বঠিয়া গ্রামে একটি মহিলা মাদ্রাসা, যেই মাদ্রাসা আপনারা বাহ্যিক দৃষ্টিতে দর্শন করেছেন বা করছেন, করবেন, এই মাদ্রাসার उन्नति कल्पे बात्सरिक जलसा तार संगे संगे लिखा है उरुसे आला हजरत। बेरादारान इस्लाम, ताई आमी विशेष भावे अनुरोध करब, रास्ता घाटे अनेक लोक देखलाम आसार समय, जे समस्त लोकगुलो रास्ता घाटे घुरछेन, यदि रास्ता घाटे ना घुरे प्যান্ডেলের ভিতরে এসে বসেন, तो আপনার বাড়িতে যে আপনি বলে এসেছেন যে আমি বঠিয়া মাদ্রাসার জালসা শুনতে যাচ্ছি, আপনার বলাটাও সত্য হবে। আর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যদি হাজিরিটি পৌঁছে যায় তো আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নচেত বাড়িতে বলেছেন যে মাদ্রাসার জালসা শুনতে যাচ্ছি, আর এদিকে রাস্তাঘাটে ঘুরে এক অপরের সঙ্গে কথাবার্তা, কারো নাম্বার নেওয়া, কাউকে নাম্বার দেওয়া, পরিচিতি বাড়া, আর খাওয়া দাওয়াটা কখন করাবে খালি আবহাওয়াটা নেওয়া। কিন্তু মাথায় রাখতে হবে, যদি কিছু খাবারের ব্যবস্থা হয়েছে তো ইনশাআল্লাহ, তো জালসাকে লক্ষ্য করে, জালসা যারাই শুনবে তারাই খাবে। যারা নামাজ জানাজায় যায় দেশ বিদেশের মেহমান, তাদেরকে বিশেষ ভাবে এরকম বলা হয় যে যারা বাইরের মেহমান আছেন, মাটি দিতে এসেছেন, তারা গ্রামের তরফ থেকে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা খেয়ে যাবেন। আচ্ছা বলেন, আপনার বঠিয়া গ্রামে কোনো এক ব্যক্তি মারা গেছেন, তার জানাজা পড়তে দূর দূরান্ত থেকে লোক এসেছেন, গ্রামবাসী সকলে মিলে সেই বাড়িতে চুলো চাপাতে দেননি, তার কোনো টাকা পয়সা না নিয়ে গ্রামবাসী ব্যবস্থা করেছেন, জানাজা যারা পড়েছেন, মাটি যারা দিয়েছেন, বাইরের মেহমান তারাই খাবে। এবারে টুরিয়ার লোক মাটি না দিয়ে জানাজা না পড়ে যদি খাবারের জন্য খানা খাওয়ার মতো লাইন দিয়ে আসে, পাতিলা বেঁধে নিয়ে কাশিলার লোক যদি আসে, তার কি আশাটা ঠিক হবে? কথা বলেন। যদি সেটা ঠিক না হয়, জালসা শুনতে যাচ্ছি বলে বাড়িতে যারা বলে এসেছে, রাস্তাতে শুধু টহল মারছেন, যে রাস্তাতে টহল মেরে খাবার খেয়ে ঘুরে চলে যাব, তো আপনার খাবারটা কি ঠিক হবে? আপনি জানেন না আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার বললেন, ওগো আমার উম্মত উম্মতি, তোমরা যে বঠিয়া গ্রামে জলসা শুনতে গেছো, কতজন পুরুষ গেছো, কতজন মহিলা গেছো, কে কোন নিয়তে গেছো, কে কোন জায়গায় আছো, আমি রহমাতাল লিল আলামিন মদিনা শরীফে যদিও আরাম ফরমাচ্ছি, কিন্তু তোমাদের সবাইকে নবী আমি একই রকম দেখছি।
যদি আপনি নবীর উম্মত হন, যদি আমি আপনি দয়ার নবী রহমাতুল লিল আলামিনের প্রেমিক হন, তো জলসা থেকে দূরে থাকতে পারবেন না। কারণ আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউ। নবী বললেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন হাজী হজ করতে এসে আপনার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামে দরুদ ও সালাম পড়ে, নবী গো, তাকে আপনি যেমন দেখেন, আমরা বঠিয়ার জালসা শুনতে গিয়ে রাস্তার মাঝে আমরা বসে আছি, আমাদেরকে কি ওই রকম দেখছেন? আমার দয়ার অবতার, পাপীদের উদ্ধার, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বললেন, আমার রওজা শরীফে দাঁড়িয়ে থাকা এ হাজীকে বা হাজিরি দেওয়া ব্যক্তিকে আমি যেমন দেখি, বঠিয়া জালসা শুনতে যাওয়া আমার প্রেমিক বা প্রেমিকাকে আমি ওই রকমই দেখি। আমি কাছের আওয়াজ যেমন শুনি, দূরের আওয়াজ ওই রকম শুনি, আমি সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখি। সুতরাং আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার উপরে যদি মোহাম্মত থাকে, অনুরোধ করব আইরে বাইরে না থেকে সুবহানাল্লাহ আপনারা প্যান্ডেলের ভিতরে আছেন। কারণ হাদিস শরীফের ভাষায় যদিও দেখছেন উপরে ত্রিপল বাঁধা, কোন জায়গা ফাঁকা, কিন্তু ফাঁকা নাই মুসলমানের আগো। হাদিস শরীফ এই সভাটাকে বলেছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ এটা জান্নাতি বাগান। আর আপনি জান্নাতি বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আল্লাহ পাকের রহমত নাজিল হবে। এই জন্য আমি প্রতিটি জালসা জীবনীতেই বলি যে যারা সভার ভিতরে আছেন তারা ভাগ্যবান ব্যক্তি, আর সভা থেকে যারা দূরে সরে আছেন তিনারা হলেন বুদ্ধিমান ব্যক্তি। বেরাদারান ইসলাম, তো আমি আসেন আপনাদেরকে বলি, একবার দরুদে পাক আমার সঙ্গে পড়তে হবে কাটা কাটা ভাষায়। দু চারটা লাইন আমি পড়বো, কারণ আমরা সুন্নি সহিহুল আকীদার মুসলমান, মাসলাক আলা হযরতকে মান্যকারী ব্যক্তিগণ। এই স্টেজের উপরে যোগ্য বিজ্ঞ উলামায়ে কিরাম জিম্মেদারের সহিত বসে আছেন, ওস্তাদুল উলামাও আছেন। বেরাদারান ইসলাম, যোগ্য পীরের খলিফা তিনিও আছেন। বিশেষ করে বক্তা জগতের সম্রাট হযরত আল্লামা মাওলানা জামিল জামালি সাহেব, যিনি আমার পূর্বে বলছিলেন, তিনি উপস্থিত আছেন। দিগার উলামায়ে কিরাম উপস্থিত আছেন। আমি আপনাদেরকে বলবো যে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেইভাবে চলতে বলেছেন, অনুরোধ করে আপনাদেরকে বলবো সেইভাবে চলবেন। যেইভাবে নবী আমার বলেছেন যে তোমরা এইভাবে চলবা, এইভাবে খাবা, এইভাবে উঠবা, এইভাবে বসবা, এইভাবে চলবা, সেইভাবে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, খেতে হবে। আর যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই কথার উপরে যদি আপনি আমল করেন তো কি হবে? আমার রহমাতুল লিল আলামিন বলেছেন, ওগো আমার উম্মাত উম্মাতি, আমি তোমাদের জন্য বললাম যে আমি নবী যেগুলো করতে বলেছি করবা, যা থেকে বিরত থাকতে বলেছি বিরত থাকবা, তাহলে তোমাদের রেজাল্ট হবে আমার কথা শুনে যারা চলবে, আমি যেগুলো করতে বলেছি করবে, যেগুলো নিষেধ করেছি তা থেকে বিরত থাকবে। আমি নবী কথা দিলাম তাদেরকে মাটির উপরে চলার দায়িত্ব তাদের থাকবে, আর মাটির ভিতরে তাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। এত বড় গ্যারান্টেড কথা বাপ বলতে পারে না, মা বলতে পারে না, স্বামীর জন্য বিবি বলতে পারে না, বিবির জন্য স্বামীও বলতে পারে না। তাই আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির জেনে মেনে একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়তে হবে। আমার এটা নামবে না, একটু নামাও, আমি মানুষ দেখতে পাই না, স্টেজটা ওইদিকে করলে ভালো হতো। উলামায়ে কিরামের আপনাদেরকে এইদিকে আসতে বললেন তো আপনারা হয়তো একটু অলসতা ভাবলেন। একজন আলিমে দ্বীন ওয়ারিসে নবী
আপনাদের কাছে অনুরোধ করলেন একটু সামনে আসেন, এই ঘরে আসেন। আপনারা পগারে আছেন, দাঁড়িলায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, একটু সামনে আসবেন, ভালো লাগবে। নবীর ওয়ারিস তবু আপনারা উঠলেন না। বাপজি বেরাদারান ইসলাম ভাই আমার, একটু কথা আপনাদেরকে বলি যে আপনারা যোগ্য ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, আপনার বাড়িতে যদি কোনো মেহমান যায়, সেই মেহমানের জন্য যদি আপনি সুন্দর সুব্যবস্থা ঘরে করেছেন, আর উনি সে জায়গায় না বসে যদি এসে আঙিনায় বসে যায়, বারান্দায় বসে যায়, আপনার দুঃখ হবে। এই সভাটি আমার রহমাত লিল আলামিনের, সুতরাং সভাকে সুন্দর করার দায়িত্ব আপনাদের, সভার পরিবেশ সুন্দর করার দায়িত্ব আপনাদের। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে উঠবেন আপনারা না আমি উঠে যাব? একটু আসেন, এদিকে আসেন, এই সামনের দিকে চলে আসেন, ধর্মর করে আসেন, আসেন আপনারা। রহমাতুল লিল আলামিনের উম্মত, দয়ার নবীর উম্মত, বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা একটু একটু করে এসে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আমি যেখানে আছি ঠিক আছি না বেঠিক। আপনি ভাববেন হয়তো যে মাওলানা নিজামউদ্দিন সাহেব এসেছে, হয়তো 20 মিনিট পরে বলবে টাকা দাও মাদ্রাসার লাগে। আরে টাকা আপনি দান দিবেন না দিবেন, কারণ টাকা যার দ্বারাই মাদ্রাসার কাজ হবে তার নাম আগে লিস্ট উপরে চলে গেছে। এটা মাথায় রাখবেন, যার টাকা আল্লাহ রসুলকে ভালো লাগে তারই টাকাতে মাদ্রাসার কাজ হয়, মসজিদের কাজ হয়, দিনের কাজ হয়। টাকা দেন বললেও দিবেন না, দেন বললেও নিবে না, কারণ যাকে আল্লাহ রসুল ভালোবাসে তাদেরই টাকাতে মাদ্রাসা মসজিদের কাজ হয়। এটা মাথায় রাখতে হবে, আর নিজের বিবেককে জিজ্ঞাসা করে পরিবেশ ঠিক করে নেবেন। দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি মুসলমান? সুন্নি। হ্যাঁ, সবাই পড়েন প্রথম লাইনটা। আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আমরা সুন্নি সহিহুল আকীদার মুসলমান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নূর নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আরে আমাদের সাথ এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, করি নবীজিকে সালাম। আমাদের সাথ এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, করি নবীজিকে সালাম। কখনো পরে মুস্তাফা জানে, কখনো পরে মুস্তাফা জানে, কখনো পরি ইয়া নবী, কখনো আবার বালাগাল ওলা, কখনো একসাথে সাহাবে, কখনো একসাথে সাহাবে, কখনো আবার
तकबीर, नारे रिसालत या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली। उलमाए अहले सुन्नत मसलके आला हज़रत। वाह 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 वाह। हमरा सुन्नी मुसलमान, हमरा सुन्नी मुसलमान, प्रयोजन होले निजेर बाप मायर प्रेमे, प्रयोजन होले माद्रासार प्रेमे, দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান। আরে দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। আবা ভারতের রাজা আজমির খাজা রয়েছেন মোদের নেগাহবান, আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রাজা খান, আর মুস্তাফা রাজা খান আবার মাথায় রেখেছে মাথায় রেখেছেন হাত মোদের ও হুজুর আখতার রাজা খান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান। আল্লাহর ওলির মাজারেতে গিয়ে চা পাই আমরা চাদর, জানি তিনারা জিন্দা আছেন শুনতে পান মাজারের ভিতর, শুনতে পান মাজারের ভিতর। মারা আজমির বেরেলি, মারা আজমির বেরেলি, ইমানের পহচান আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। এ সব আলা হযরতের দান, আমরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लल्लाहु अलैहि मुहम्मद। हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादरान इस्लाम, মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাব कुरान शरीफ থেকে পড়েছি, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। जिसने रसूल की अतात की पस तहक़ीक़ के उसने अल्लाह की अतात की। যে ব্যক্তি নবীর আতাত করলো সে আল্লাহর ইতাআত করলো, যে নবীকে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলো। আজকে আপনারা নবীর মহব্বতে এসেছেন, কারণ যে মাদ্রাসার জালসা পোস্টারটা দেখেছেন কিনা জানি না, মাদ্রাসার নাম দিগার দিগার উলেমায়ে কিরামদের জবান থেকে শুনছেন। বিশেষ করে আমাদের এই সভার সভা সঞ্চালক হযরত আল্লামা মাওলানা কারি আব্দুল আজিম সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী নুরানি, তিনারও জবান থেকে শুনেছেন যে মাদ্রাসা গাউসিয়া জামিয়াতুস সালেহা আমার গাউসে আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বরফির আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম। বিরাদরান ইসলাম, এই মাদ্রাসায় যারা নিজের বেটিকে পড়াবে তাদের মেয়ে সলেহা হবে। বুঝতে পেরেছেন? মাদ্রাসার নামটা লক্ষ্য করিয়েন, জামিয়াত
সলেহা। জামিয়া মানে সমস্ত, সলেহা মানে নেককার, পরহেজগার, মুত্তাকি। মাদ্রাসায় যারা নিজের বেটিকে পড়াবে সেই মেয়েরা কিন্তু সলেহা হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, নামাজি হবে, দিনদারি হবে, আবিদা হবে। যদি সেই খেয়ালে পড়ান আর সেই খেয়ালে যদি পড়ে। বেরাদারান ইসলাম, এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা উপস্থিত হয়েছেন। অনুরোধ করব, যারা নিজের বেটিকে পড়াচ্ছেন মন দিয়ে, প্রাণ দিয়ে, ধ্যান দিয়ে খুব আরো বেশি বেশি করে পড়ার চেষ্টা করেন। আর যারা না পড়াচ্ছেন তারা বেটিকে পড়াবার চেষ্টা রাখেন। কেন? পুরুষের অনেক মাদ্রাসা, মহিলার মাদ্রাসা কম, কিন্তু বটিয়া মাদ্রাসা দীর্ঘদিনের মাদ্রাসা। বেরাদারান ইসলাম, আমি এই মাদ্রাসা যখন উদ্বোধন করে তখন একবার জালসায় প্রথম এসেছিলাম, আর এই দ্বিতীয়বার এলাম। বেরাদারান ইসলাম মাদ্রাসায় ছাত্রী কমাবেশ 100+। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে মাদ্রাসায় যদি পড়ান, কমসে কম এই মেয়েগুলো আলিমা হয়ে গিয়ে, হাফিজা হয়ে গিয়ে আপনার বাড়িকে, আপনার এলাকাকে, আপনার পাড়া প্রতিবেশীকে শিক্ষা প্রদান করতে পারবে। কারণ পুরুষ যদি হয় মসজিদে গিয়ে অনেক আলেম ওলামার কাছ থেকে শিক্ষা পাবে, কিন্তু মহিলারা আলেমা খুব কম। আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট আগে ছিল না, এখন আল্লাহর রহমতে কয়েকটি মাদ্রাসা হয়েছে, তার মধ্যে একটি বটিয়াতে মাদ্রাসা। তবে মাথায় রাখেন, বেটিকে যদি পড়ান, আপনার বেটি কিরকম হতে পারে সেই খেয়াল আপনাকে রাখতে হবে। যেমন হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মহান রব্বুল আলামিন পরপর গর্ভে আমার 2খানা বেটি সন্তান দিয়েছিলেন। আল্লাহর ধ্যানে পড়ে গিয়ে সাজদাতে চলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজি করেছিলেন, রব্বুল আলামিন আমার বিবির গর্ভে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে মওলা গো যদি তুমি পুত্র সন্তান করো তো আমি হাফিজ বানাবো, আলিম বানাবো, দ্বীনের খাদিম বানাবো। মহান রব্বুল আলামিনের তরফ থেকে নেদা এলো, ওগো ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি জেনে রাখো, ওগো ইসমাঈল তোমার বিবির গর্ভে যে 3য় নম্বরের সন্তান পেটে বিরাজ করছে, তুমি এটা পুত্র চাইছো, আর আমি রব্বুল আলামিন তোমাকে বললাম এটা আমি আল্লাহ পুত্র দেব না, এটাও কন্যা সন্তান দেব। বলে আল্লাহ যদি পুত্র দিতে তো আলিম বানাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো ইসমাঈল না না আমি কন্যা দেব। তবে শুনো, জেনে রাখো, তোমার বিবিকে বলে দাও, তোমার বিবিকে বলে দাও তোমার গর্ভে কন্যা সন্তান হবে। তবে এই কন্যা সন্তানটার নাম তোমাকে রাখতে হবে না, তোমার বিবিকে রাখতে হবে না, তোমার বাপকে রাখতে হবে না, তোমার শ্বশুরকে রাখতে হবে না। এর নাম আমি আল্লাহ নিজে রেখে দিব। আমি যে নামটা রাখতে বলবো ওই নামটাই তুমি রাখবা। তবে এত বড় মেয়েটিকে আমি আল্লাহ বানাবো, সেই মেয়েটি আবিদা হবে, হাফিজা হবে, আলিমা হবে। আর ওই মেয়েটি এমন একটা দিন আসবে, যদি একবার হাত তুলে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য হাত তুলে দোয়া করে দেয়, তো আমি রব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিনের এমন প্রেমিকা হবে যে একবার যদি হাত তুলে দোয়া করে দেয় তো নবীর গুনাহগার 70,000 উম্মতিকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। বলে আল্লাহ তাহলে মেয়েটার নাম কি রাখবো? মেয়েটার কি নাম আপনারা জানেন? মুসলমানের আগো মহান রব্বুল আলামিন বললেন, ওগো ইসমাঈল তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম রাখবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যার নাম রাখবা রাবিয়া বাসারি। যাও যাও রাবিয়া বাসারি নাম রাখবে। মাথায় রাখবেন
আল্লাহর রাখা নাম কেমন হতে পারে। যেমন আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা আমাকে কখনো তাহিরা বলতেন, কখনো আবিদা বলতেন, কখনো সাজিদা বলতেন, কখনো জোহরা বলতেন, কখনো বতুল বলতেন। ও মুসলমানেরা, আমার দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছিল, আর তৃতীয় হিজরি রমজান মাসের 15 তারিখে আমার প্রথম বাচ্চা জন্মগ্রহণ করলো। আমার আব্বা জানে সে আমার বাচ্চার ডান কানে আজান দিল, বাম কানে একামাত দিল। আমার স্বামী হযরত মাওলানা আলী তিনি বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চার নাম কি রাখবো? আমার বিশ্ব নবী বললেন, আলী যখন তুমি তোমার বাচ্চার নাম রাখার দায়িত্ব আমাকে দিলা, তো আমি ওই নামটা রাখবো যে নামটা আল্লাহ রেখে পাঠাবেন। নবীর বলা ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন এক জান্নাতি কাগজের টুকরোতে নাম নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিলেন, এই দেখেন আপনার নাতির নাম কি নাম না তো সাব্বার, এটা সুরিয়ানি ভাষা, আরবিতে হলো হাসান। আমি আপনাদেরকে জানাই, রমজানুল মুবারকের 15 তারিখে তৃতীয় হিজরিতে প্রথম বাচ্চা ইমামে হাসানের আগমন হলো। আর শাবানুল মুআজ্জামের 5 তারিখ চতুর্থ হিজরিতে বেরাদারানে ইসলাম দ্বিতীয় বাচ্চা, যার নাম সাব্বির অর্থাৎ সুবহানাল্লাহ আরবিতে হুসাইন, এই বাচ্চার নামও আল্লাহ রেখেছিলেন। ইমামে হাসানের নাম আল্লাহ রেখেছিলেন। আমার দয়ার অবতার পাপীদের উদ্ধার করলেন। ওগো জগতের লোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামটা রেখে পাঠান, মাথায় রাখিও জান্নাতি জান্নাতি জান্নাতি। তাছাড়া আমার নাতিদের নাম আল্লাহ রেখেছে, আমার নাতিরা জান্নাতের যুবকের সরদার হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাতে চাই যে হযরত ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি বললেন, তৃতীয় নাম্বার আমার বেটি রাবিয়া বাসারি জন্মগ্রহণ করলো। আল্লাহ পাক এত এ রাবিয়ার ক্ষমতা পাওয়ার দান করেছিলেন, এত বড় আবিদা হয়েছিলেন, এত বড় হাফিজা হয়েছিলেন। আপনারও বেটিকে যদি এই মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা দেন, কসম খোদা নিয়ত যদি সঠিক থাকে, আপনারও বেটি রাবিয়ার মতো না হলে রাবিয়ার মতো পথ ধরে যদি চলে, তো হযরতে রাবিয়া বাসারির ইশারায় জান্নাতি হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। হযরতে রাবিয়া বাসারি এত বড় আবিদা হয়েছিলেন যে ওনাকে একজন ব্যক্তি এসে আল্লাহর ওলি আবিদ বলেছিল, কি জানেন রাবিয়া, শুনছি নাকি তুমি বড় আবিদা, বড় আলিমা, হাফিজা, তো চলো না সমুদ্রে মুসাল্লা বিছাই, আর মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো। হযরতে রাবিয়া বাসারি বলেছিলেন, আপনি আল্লাহর আবিদ, আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, আপনি আমার পরীক্ষা নিতে এসেছেন যে আমি সমুদ্রে মুসাল্লা বিছাতে পারবো কিনা। কিন্তু শুনেন, মুসাল্লা যদি বিছাতে হয় সমুদ্রে বিছাবো না, পানির সাহারা নিব না, বরঞ্চ হাওয়ার উপরে মুসাল্লা বিছাবো। জোরে বলবো, ফাঁকা জায়গায় মুসাল্লা বিছাবো। ফাঁকা জায়গায় মুসাল্লা বিছিয়েছিলেন, তার নাম ছিল রাবিয়া বাসারি। আমি আপনাদেরকে বলি, যারা নিজের বেটিকে ইলমে দ্বীন শিক্ষা দিতেছেন, যারা নিজের বেটিকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন, আপনার বেটি যদি আলিমা হয়, হাফিজা হয়, যদি ওই পথের পথিক হয়, তো আপনার বেটির ওসিলায় আপনার ফ্যামিলি তো ফ্যামিলি, বংশ তো বংশ, আপনার গ্রামের লোক জান্নাতি হতে পারে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি ভালো কাজের জন্য বেটিকে মাদ্রাসায় দিয়েছেন, যে বেটি আমার মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায় পড়ালে কি উপকার হয়, সেই সূত্রে বছরে একবার জালসা করা হয়। যারা বেটিকে পড়ায় তাদের কি অবস্থা হবে জানেন? সেটাও আপনাকে বলবো, বুখারী শরীফের হাদিস থেকে। কিয়ামতের দিন তার বাপ মায়ের কি পরিচয় হবে, কি অবস্থা হবে, কি ব্যাপার হবে, তাদের মাথায় কি পড়ানো হবে। তবে তার আগে বলি, এই রাবিয়া বাসারির ক্ষমতা আল্লাহ তো প্রদান করেছিলেন। উনি বলেছিলেন, ওগো জগতের মহিলা, বেটি যদি থাকে নাশকর করিও না, বেটি যদি থাকে তো মন খারাপ করিও না।
আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বলেছেন, বাজার থেকে যদি এক ঠোলা মিষ্টি কিনে আনো, বাজার থেকে যদি আঙ্গুর কিনে আনো, বাড়ির দরজায় চলে এসেছো, ছেলেও হাজির মেয়েও হাজির, দুইজনে বলছে আব্বা আব্বা, তুমি কার হাতে তুলে দিবা? আমার রহমাতুল লিল আলামিন বললেন, ওগো আমার উম্মত উম্মতি, বেটা বলে তার হাতে দিতে যাবা, কিন্তু নানা মনে রাখিও তোমার বেটির হাতে ওইটা আগে তুলে দিও, কারণ আমি নবী মুস্তাফা বেটিকে খুব ভালোবাসতাম, তোমরাও বেটিদেরকে খুব ভালোবাসবা। বেটি আজকে আছে তোমার ঘরে, কালকে থাকবে না। তাছাড়া জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তার ঘরে বেশি বেটি দান করেন। ও মুসলমানের আগো, বেটি মানে আপনি খারাপ ভাববেন না, মহিলা মাদ্রাসা মানে খারাপ ধারণা করবেন না। মহিলা মাদ্রাসা মানে আপনি জেনে রাখবেন, আপনার ছেলে থাকলে আলেম হতো, মেয়ে আছে আলিমা হবে, ছেলে থাকলে হাফিজ হতো, মেয়ে আছে হাফিজা হবে। আপনার মেয়ে যদি হাফিজা হয়, কিয়ামতের দিন আপনাদের অবস্থা কেমন সেটা বলবো। তবে তার আগে বলে দেয়, হযরতে রাবিয়া বাসারি বললেন, ওগো জগতের মহিলা জেনে রাখো, আমি একবার হজ করতে যাচ্ছিলাম, আর হজ করতে যাওয়ার পথে আমি আমার গাধার পিঠে সওয়ার হয়ে যাই। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে একটা নিয়ত করেছিলাম। আপনারা যেমন আজকে অনেকেই নিয়ত করে এসেছেন, কেউ নিয়ত করেছেন যে আমার বেটি মাদ্রাসায় পড়ছে, এই বছর মাদ্রাসায় ৫,০০০টি টাকা আমি দান করব। কেউ নিয়ত করেছেন ২,০০০টি টাকা দেব, কেউ নিয়ত করেছেন ১,০০০ টাকা দেব, কেউ নিয়ত করেছেন আমার বেটি নাই, আমাকে আল্লাহ বেটা দিয়েছেন, বছরে একবার বটিয়া মাদ্রাসার জালসা শুনতে গিয়ে ১০,০০০টি টাকা দিয়ে আসবো। কিছু না হলে এতিম মেয়েরা পড়াশোনা করবে, গরিব মেয়েরা ওই টাকাতে পড়াশোনা করবে, তাদের খাদ্য ক্রয় করা হবে, তাদেরকে আমার টাকাতে খাবার খিলানো হবে। অনেকে এসেছেন ৫,০০০ দেব, কেউ নিয়ত করেছেন কিছু না পারলেও বটিয়া মাদ্রাসার জন্য যাব, ৫০০টি টাকা দিয়ে একটু দোয়া করে আসবো। আল্লাহ যাতে মাদ্রাসাকে দীর্ঘজীবী করেন, আল্লাহ যাতে মাদ্রাসার মেয়েগুলোকে বড় আবিদা বানিয়ে দেন, হাফিজা বানিয়ে দেন, আলিমা বানিয়ে দেন, মাদ্রাসার পরিচালকগুলোকে আল্লাহ পাক যাতে দীর্ঘজীবী করেন। অনেকে অনেক নিয়ত করে এসেছেন। ওগো বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ, হযরতে রাবিয়া বাসারী নিয়ত করলেন, আল্লাহ গো, এই বছর আমি হজ করতে যাচ্ছি, কিন্তু সবারই আগে কাবা শরীফ দর্শন করব, সবারই আগে কাবা শরীফ দর্শন করব। এই নিয়তে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ও জননীরা গো, উনি বাড়ি থেকে এই নিয়তে যখন বেরিয়ে গেলেন, রাস্তায় যেতে 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 এমন একটা জায়গাতে তার গাধাটি সওয়ারিটা মারা গেল। হযরতে রাবিয়া বাসারী বসে কাঁদতে লাগলো। ও মুসলমানের আগো, হযরতে রাবিয়া বাসারী বসে বসে কাঁদতে লাগলো। তার সঙ্গীগণ বলল, রাবিয়া, তোমার গাধা মারা গেছে তো কি হলো? তোমার মালপত্র গুলোকে আমাদের সবারিতে দিয়ে দাও, আমরা নিয়ে চলে যাব, আমাদের সঙ্গে আসো, আমাদের সবারিতে আসো। হযরত রাবিয়া বাসারীর ঈমান কত মজবুত, হযরতে রাবিয়া বাসারীর মন কত পবিত্র। বললেন, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি এই বছর আর যাব না। কেন? বলে, আমি যে নিয়ত করে এসেছিলাম সেটা হলো না, আমার গাধাটা কেন মরে গেল? আল্লাহ পাক আমার সবারিকে কেন মারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, দ্বিতীয় পারা দ্বিতীয় রুকু, আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি তাকে ইয়াদ করি। আল্লাহ পাক বলেছেন, আমার দিকে যে এক পায়ে গিয়ে আসে, আমি আল্লাহ কুদরতি 10 পায়ে গিয়ে যাই। সুতরাং আমার গাধাটা কেন আল্লাহ মারলেন? আল্লাহ যখন আমার সবারিটা মেরে দিলেন, আমি যাব না, যাব না, আমি তো অন্যায় কাজে যাচ্ছিলাম না, আমি তো ভালো কাজে যাচ্ছিলাম। মুসলমানের আগো, ঘটনা বহুত বড়, সারাংশটা বুঝলেন হযরতে রাবিয়া বাসারী রহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমানের আগো, কিছুক্ষণ পরে চুপচাপ বসে আছেন, হাত তুলে বলছেন, আল্লাহ, এমন কি অন্যায় করেছিলাম, এমন কি পাপ করেছিলাম, আমার সবারিটা মেরে দিলা। মুসলমানের আগো, নেদা চলে এলো, আওয়াজ চলে এলো, রাবিয়া, তুমি তৈয়ার হয়ে যাও, তোমার সবারই মরেছে তো কি হলো, আমি আল্লাহ পাক পুনরায় জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। রাবিয়া বাসারীর সবারই জিন্দা হয়ে গেল। আল্লাহ যাকে ভালোবাসে তার জীবনে কোনোদিন মুসিবত হয় না। যদিও মুসিবত আসে, সেটা মুসিবত নয়, বরঞ্চ আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া রহমত। একটা সোনাকে যত আগুনে পুড়াবেন,
সোনা ক্ষয় হয় না, বরঞ্চ খাদ নষ্ট হয়। ইমানদারের উপরে যদি কোনো মুসিবত চলে আসে তো ইমানদারের ইমান নষ্ট হয় না, বরঞ্চ তার ইমান আরো মজবুত হয়ে যায়। বেরাদারান ইসলাম, রাবিয়া বাসারির সবার জিন্দা হলো। তো রাবিয়া বাসারি বলছে, আল্লাহ এই বছর নিয়ত করেছিলাম যে আমি সবারই আগে গিয়ে কাবা শরীফ জিয়ারত করব, কিন্তু আল্লাহ তুমি আমার সবারইকে যখন মেরে দিলে আমার তো নিয়ত হবে না, আর তো সবারই আগে কাবা শরীফ জিয়ারত করতে পাবো না, আর তো সবারই আগে কাবা শরীফ দেখতে পাবো না, সুতরাং আমি আর যাব না, আমার সবারই মেরে দিলে, পিছে পড়ে গেলাম, আমার আগে অনেকে চলে গেছে। আওয়াজ এলো রাবিয়া, যাবার মানে তুই যা, সর্বপ্রথম সর্বাগ্যে তোকে কাবা জিয়ারত করার মালিক আমি আল্লাহ। এই বছর যত হাজি আসবে, এই বছর যত ব্যক্তি কাবা শরীফ তাওয়াফ করতে আসবে, পুরুষ হোক চাহে মহিলা হোক, সবারই আগে আমি আল্লাহ পাক তোকে কাবা দর্শন করাও। কারণ তোর নিয়ত যে ইন্নামা আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত। তোমার নিয়তের উপরে দারোমাদার। নিয়ত যখন করেছো, তোমার আগে সবাই যদি চলে যায় তবুও তারা কাবা দেখতে পাবে না, আগে কাবা তুমি দেখবা। জোরে বলো কি মোহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা। আর সেই বছরই একজন জড় আল্লাহর আবিদ হযরত ইব্রাহিম বিন আদম, তিনিও হজ করতে যাচ্ছিলেন, তবে তিনার যাওয়ার পদ্ধতি আলাদা। একবার গোসল করছিলেন, গোসল করে উঠতেন, উঠে ওযু করতেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়তেন, একবার হামাগুড়ি দিতেন, হামাগুড়ি দিয়ে আবার উঠতেন, আবার ওযু গোসল করতেন, ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার 2 রাকাত নামাজ পড়ে হামাগুড়ি দিতেন। এই করতে করতে সুবহানাল্লাহ, উনি যেন সুবহানাল্লাহ চলে যেতেন। কিন্তু জেনে রাখবেন, মনে রাখবেন, হযরত ইব্রাহিম বিন আদম বড় পরিশ্রম করে কষ্ট করে কাবা শরীফের কাছে চলে গেছেন। হযরত ইব্রাহিম বিন আদম কাবা শরীফের কাছে গিয়ে কাবা দেখতে পান না। উনি বললেন, আল্লাহ গো, বড় পরিশ্রম করে এলাম, একবার গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, হামাগুড়ি দিলাম, এইরকম করে আসতে হয়তো লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, এই জন্য কি আমি চোখের দৃষ্টি হারা হয়ে গেছি না কাবা শরীফ নিজের স্থান পরিবর্তন করেছে। মহান রব্বুল আলামিন বললেন, ওগো আমার আবিদ, ওগো আমার বন্ধু, ওগো ইব্রাহিম বিন আদম, না না না, তুমি দৃষ্টি হারা হওনি, তুমি দৃষ্টিতে ঠিকই দেখছো। তুমি জেনে রাখো, মনে রাখো, আমার একজন আবিদা, আমার একজন হাফিজা, আমার একজন আলিমা হযরত রাবিয়া বাসারি রাস্তায় আসছে, রাস্তায় আসার পথে তার সবারই মারা গেছে, তাই পিছে পড়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাবিয়া বাসারির সম্মানার্থে কাবা শরীফকে তার স্থান থেকে উঠে রাবিয়া বাসারিকে আগাতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা, মারহাবা। এই রাবিয়া বাসারিকে কাবা শরীফ আগাতে এসেছে। ওগো মুসলমানেরা, একজন মহিলার জন্য কাবা শরীফ উঠে আগাতে চলে গেছে। নিশ্চয় যদি জেনে রাখবেন, মনে রাখবেন, আপনার বেটি যদি এরকম পরেজগার মুত্তাকি হয় তো কি রেজাল্ট হবে। আমার বিশ্ব নবী বললেন, আরে কাবা শরীফে উঠে আগাতে যাওয়াটা বড় ফ্যাক্ট নয়। যদি তুমি নবীকে এরকম মহব্বত করতে পারো, যদি নবীকে এরকম ভালোবাসতে পারো, তো কাবার কাবা আমার আকা মুস্তাফা নবী বললে, কাবার কাবা আমি নবী মুস্তাফা তোমাকে আগাতে তো আগাতে, তুমি যেইখানে ডাকবো আমি নবী সেইখানে চলে যাব। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে বেটিকে আলিমা করেন, হাফিজা করেন, আবিদা করেন, আর করতে যদি না পারেন, যে যার মাদ্রাসায় যে হাফিজা আলিমা পড়ছে তাদেরকে সহযোগিতা করেন। সহযোগিতা করলে কি হবে জানেন? বুখারী শরীফের হাদিস, কোন আলেম ও হাফিজ সুবহানাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আলিম হবে তাদের পিতা মাতাকে ডাকবেন, আর ডাকার পরে আল্লাহ পাক বলবেন, আলিমে বা আলিমার পিতাকে লাইন করো আলাদা, তাদের মায়ের লাইন করো আলাদা, লাইন করা হবে। আর জান্নাতি মুটুক বা জান্নাতি তাজ তার বাপ মায়ের মস্তকে পরিধান করা হবে। ও মুসলমানের আগো জেনে রাখেন, মনে রাখেন,
মেয়েকে যদি আলিমা বানাতে পারেন, ছেলেকে যদি আলিম বানাতে পারেন, কিয়ামতের দিন তার বাপ মায়ের মাথায় জান্নাতি তাজ পরানো হবে। আপনি বলবেন মাওলানা আমার বেটিকে হাফিজা পড়তে দিয়েছি, হাফিজা হলে কি হবে, ছেলে হাফিজ হলে কি হবে? তাফসিরে লেখা আছে এটাই। আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজকে ডাকবে, হাফিজাকে ডাকবেন আর বলবেন জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে যাও, জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাও। দুনিয়াতে হিফজ করেছো বললে হ্যাঁ, দুনিয়াতে কোরআন খতম করেছো বললে হ্যাঁ, বলে আমার জান্নাতে এক খতম দিতে হবে। জোরে বলো। আল্লাহ বলবেন আজকে দুনিয়াতে কেমন পড়ে এসেছো, জান্নাতে আজকে তোমাকে একটা খতম দিতে হবে। হাফিজ বলবে আল্লাহ দুনিয়াতে খতম পড়েছি, আল্লাহ করো সাবিনা খতম দিতে গেছি, কারো বাড়িতে কোরআন খানি করতে গেছি, আল্লাহ গো কেউ টাকা দিয়েছে, কেউ পাঞ্জাবি দিয়েছে, কেউ টুপি দিয়েছে, কেউ পাগড়ি দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, কেউ মাদ্রাসায় 5000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার জান্নাতে খতম দেব, তার পরিবর্তে তুমি কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়াতে তুমি যে বান্দা বান্দীদের কাছে পড়াশোনা করেছো, যে যেমন ব্যক্তি দুনিয়ার মানুষ দুনিয়ার মতো উপহার দিয়েছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মতো তোমাকে গিফট করেছে, আর আমি আল্লাহ পাক আমার জান্নাতে খতম দিবা, তো আমি আল্লাহ পাক আমার মতো তোমাকে ইনাম দেব। কি দিবেন আল্লাহ সেটাই আপনাকে বলবো, শুনবেন? কথা বলেন। একজন ব্যক্তি মাদ্রাসার লেগে 10,000 টাকা দিতে পারবেন? দেখি কোন মার্দে মুজাহিদ যে হুজুর এটা শোনান। কিয়ামতের দিন যেটা শুনবেন ইনশাআল্লাহ আজিজ ইমানের দৃষ্টিতে বলছি, মহব্বত যদি এরকম থাকে আপনিও জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ পাক ইনামটা কি দিবেন? আল্লাহর জান্নাতে কোরআন খতম কেমন করে পড়বে? দাঁড়িয়ে না বসে না শুয়ে? দুনিয়ার বাড়িতে গিয়ে তো কোরআন খতম হয়, কিন্তু দুনিয়ার পড়া জান্নাতের পড়া কি একই হবে? জান্নাতে কেমন ভাবে পড়বে? আল্লাহ গো জান্নাতে কেমন ভাবে পড়বো এটা জানতে পারবেন। এত লোকের মাঝে কোনো বাপ, কোনো ভাই, কোনো মা, কোনো বোন পারেন যে আমি 10,000 টাকা এ মাদ্রাসায় দান করব হুজুর, সাথে এনেছেন তো দেবেন, না থাকলে হাত তুলে বলেন আমার নামটা লিখেলেন 10,000 দেব। একজন মার্দে মুজাহিদ